বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পকে ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয়, বর্ডার যাতে সিল করা হয়, এই প্রভাব যেন নির্বাচনের উপর না পড়ে। মূলত নির্বাচনকে সামনে রেখে যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই জন্য যা যা করণীয় একটা পরিপত্রও জারি করা হয়েছে। সেগুলোর বিষয়ে কিভাবে মাঠ পর্যায়ে কাজ হচ্ছে দেখার জন্য এসেছিলাম। আপনারা তো কক্সবাজারে থাকেন, আর আমি তো কক্সবাজারে ভিজিটে এসেছি। কক্সবাজার ডেফিনেটলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায়িত আসা। কক্সবাজার বাংলাদেশের একটা গেটওয়ে বটে, এবং কক্সবাজারে আমাদের রোহিঙ্গা সমস্যা আছে, উদ্বাস্তু সমস্যা। কক্সবাজারের এদিক দিয়ে আপনার অস্ত্র চোরা কারবারির ব্যাপার আছে, মাদকের ব্যাপার আছে, আমাদের সমুদ্র বাউন্ডারি আছে, সেখান দিয়ে অবৈধ চলাফেরার ব্যাপার স্যাপার আছে। এগুলো যাতে কোনোটাই নির্বাচনকে ব্যাহত করতে না পারে, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, পরিবেশের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য যা যা করণীয় সেগুলো করা হবে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পকে ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয়, বর্ডার যাতে সিল করা হয়, এই প্রভাব যেন নির্বাচনের উপর না পড়ে। আমরা আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীগুলো যাতে মেনে চলে, রোহিঙ্গাদের যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করা হয়, এই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। এটা আমি কম্পারেটিভ না, আপনি ধারণা ভুল। কম্পারেটিভ আলোচনা আপনি যেটা জানেন না সেটা না বলাই উত্তম। সংক্ষেপে যেটা বলি, রিটার্নিং অফিসারের কাছে যদি কোনো প্রার্থীর আপনার আবেদন মনোনয়নপত্র যদি বাতিল হয়, তাদের স্কোপ আছে অ্যাপিল করার, তারা অ্যাপিল করবেন। এগুলো অনেক আগে করা হয়েছে এবং এগুলো করা হচ্ছে, এটা একটা চলমান প্রক্রিয়া। ঝুঁকি হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, এটা অবস্থানগত কারণে ঝুঁকি হয়, আবার ঘটনাগত কারণে ঝুঁকি হয়। তো সেই অনুযায়ী এখানে আমাদের একটা আইনশৃঙ্খলা সেল কাজ করবে। আপনারা সার্বক্ষণিক তাদের সাথে খোঁজখবর রাখবেন, সব কিছু জানতে পারবেন। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জি।